আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কয়েকদিন হলো শ্বশুর বাড়িতে এসেছি। শ্বশুর বাড়িতে এসে সবাই মিলে আজকে একসাথে খাবো বলে রান্না বান্না করছি। আশা করছি আমার সাথেই থাকবেন, ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমে আলুগুলো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, আর এখানে হচ্ছে বড় পাতিলে ভাত রান্না করা হচ্ছে। তারপরে রান্না করা হবে প্রায় 10 কেজির মতো ব্রয়লার মুরগি, আর হচ্ছে মাছ দিয়ে আলু ঘন্ট আর পাতলা ডাউল। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন। তো এদিকে হচ্ছে মাছ মাংসগুলো রেডি করে নেওয়া হচ্ছে, তারপরে রান্নাবান্না করা হবে। আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছে, সবাই মিলে বেছে নিচ্ছে আমার জায়েরা। আর আমি তখন অবশ্য বসেই ছিলাম, সবাই বলছিল আমাকে মুরগি রান্না করতে। আর গ্রামে এসে প্রত্যেকবারই এরকম সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে ভীষণ ভালো লাগে। আমরাও খুশি হই, আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনেরাও ভীষণ খুশি হয়। আর সবাই মিলে আসলে একসাথে খাওয়া দাওয়ার আনন্দই আলাদা। তো জীবনের প্রথম আমি একসাথে এতগুলো 10 কেজির মতো ব্রয়লার মুরগি রান্না করব। প্রায় 50 জন লোকের আয়োজন, একসাথে খাওয়া দাওয়া করব আমরা সবাই। তো সব কিছু কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নায় চলে আসব। তো এদিকে ভাত রান্না করা প্রায় শেষের দিকে, আর এদিকে মুরগির মাংসগুলো হচ্ছে আমার জায়েরা মিলে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছে। আগের দিনে এগুলো হচ্ছে কেটে কুটে পরিষ্কার করে রাখা হয়েছিল ফ্রিজে, কিন্তু ফ্রিজ থেকে বের করে আবার পরিষ্কার করে ধুয়ে দেওয়া হচ্ছে। আর এটা ছিল শুক্রবারের ভিডিও। শুক্রবারে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম। আর যেহেতু আমরা রাতের খাবার খাবো, বিকেলবেলায় রান্না করা শুরু করে দিয়েছি। তো মুরগি ধোয়া শেষ হয়ে গেছে, সবাই বলছে আমাকে রান্না করতে। তো আমিও বললাম যে ঠিক আছে, সমস্যা নেই, তরকারিটা আমি রান্না করব। তো আমার এক ননদ হচ্ছে জাল দিয়ে দিচ্ছে, আর আমি তরকারি হচ্ছে রান্না করব বলে চুলাতে কড়াই বসিয়ে দিয়ে, কড়াই না তো এটা পাতিল বসিয়ে দিয়ে তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে বড় একটা, আমরা এটাকে হাতা বলি, বড় একটা চামচ দিয়ে নাড়া হচ্ছে। আর আমার এক যা সব মশলাগুলো আমাকে বলছে যে ভাবি কতটুকু করে দেবো বলেন। আমি বলে দিচ্ছিলাম, আর সব মশলা রেডি করে ও তুলে দিচ্ছিল। তো মশলা, সব ধরনের মশলা দিয়ে আগে মশলাটাই ভালোভাবে কষিয়ে নেব। আর আমি জীবনের প্রথম একসাথে এরকম 10 কেজির মতো মুরগি রান্না করছি একসাথে। এর আগে আমি কখনো এরকম একসাথে 10 কেজি মুরগি রান্না করিনি। তো সব ধরনের মশলা দিয়ে প্রথমে মশলাটা আগে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, তারপরে ধুয়ে রাখা মুরগিগুলো দিয়ে দেব। আমার গ্রামের ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আপনাদের এই বোন সামনের দিনে এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ, আর আপনাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবে। তো মশলাগুলো, সব ধরনের মশলা এখানে দিয়ে দেওয়া হয়েছে। গরম মশলা, পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কিছু কাঁচা মরিচও আমরা এখানে অ্যাড করেছি। তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তার ভেতরে দিয়ে দেব হচ্ছে মুরগিগুলো। তো কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়ে তারপরে মুরগি দিয়ে দেব। আর যেহেতু কয়েকদিন হলো আমি বাড়িতে এসেছি, বাড়িতে এসে বাড়ির ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো মশলাটা ভালোভাবে কষিয়ে দিচ্ছি, কারণ মশলাটা কষা যত ভালো হবে মুরগির রান্নাটা তত ভালো হবে। তো মশলা কষা আমার হয়ে গেছে, এখন হচ্ছে মুরগিগুলো দিয়ে দিলাম। মুরগিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর ওদিকে রান্না করা হচ্ছে আলু ঘন্ট আর পাতলা ডাউল। আর শুক্রবারের ভিডিও, যেহেতু এটা শুক্রবারে প্রচণ্ড গরম ছিল, গরমের কারণে সবগুলো ভিডিও ভালো করে করা সম্ভব হচ্ছিল না। তারপরেও আপনাদের সাথে শেয়ার করব বলে একটু করে ভিডিও করে রেখেছি। তো মুরগিগুলো সব দিয়ে তারপরে ঢাকনা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করে নেব। খড়ির চুলা রান্না ভীষণ টেস্টি হয়েছিল, সবাই বলছে মুরগি রান্নাটা। তো মুরগি রান্নাটা কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে গেছে। তারপরে বড় আর একটা পাতিলে ভাত রান্না করা হচ্ছে। যেহেতু আমরা অনেকগুলো মানুষ, প্রায় 10 কেজির মতো চাউলের ভাত রান্না করা হয়েছিল। আর আলু ঘন্ট, পাতলা ডাউল আর মুরগির মাংস।
তো আপনাদের ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছিল মুরগির মাংস। আলহামদুলিল্লাহ খেতে অনেক টেস্টি হয়েছিল, আর সবার সাথে তো খাওয়ার মজাই আলাদা। তো সবাই মিলে আমরা একসাথে খেয়েছিলাম, সবাই ভীষণ খুশি, আমরাও ভীষণ খুশি। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।